পশ্চিমবঙ্গে যে বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজেট অনুসারে মহিলাদের যে 33% রিজার্ভেশন দেওয়া হয়েছে সেটা কি সত্যি 33% রিজার্ভেশন? সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে জানানো হচ্ছে মহিলাদের জন্য এক্সট্রা করে 33% রিজার্ভেশন, সেটা কি আদৌ সত্য? মহিলাদের জন্য কি আলাদা করে 33% রিজার্ভেশন দেওয়া হবে আমাদের সরকারের পক্ষ থেকে, বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি দেবে? যদি এর সত্য জানতে হয় বা এটা যদি পুঙ্খানুপুঙ্খানু জানতে হয়, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। যেই সমস্ত মেল জেনারেল স্টুডেন্টরা এই 24 ঘন্টা ধরে ভয়ের পরিবেশে আছো, ফ্রাস্ট্রেটেড এবং ডিপ্রেশনের মধ্যে আছো যে আমাদের মনে হয় আর চাকরি হবে না, কারণ মহিলাদের এই পশ্চিমবঙ্গ সরকার আলাদাভাবে 33% রিজার্ভেশন ঘোষণা করেছে, তাহলে আমাদের জেনারেল মেল স্টুডেন্টদের কি হবে? আর সেখানে অনুঘটকের কাজ করেছে সোশ্যাল মিডিয়া, যেখানে বিভিন্ন ধরনের খবর জানানো হচ্ছে এবং তার মধ্যে অনেক খবরই আদৌ সত্য নয়। আমরা একটু জেনে নিই যে সত্যি ঘটনাটা কি। এটা কি সত্যি আদৌ 33% রিজার্ভেশন মহিলাদের দেওয়া হবে, না এর পেছনে আছে অন্য কোনো বিষয়? তো তোমাদের আমি একটু ছোট্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলে বিষয়টা বুঝবে, এবং একটা বিহারের উদাহরণ দিই। তো তোমরা এই যে 33% যে রিজার্ভেশন আছে, সেই 33% রিজার্ভেশনের ক্ষেত্রে কি হয় বা কি হতে পারে সেটা আমি একটু বলে দিই। এটা মহিলাদের জন্য কোনো আলাদা কোটা নয়। এটা এই যে 33% রিজার্ভেশন, যারা মনে করছো বা মনে করছেন যে এটা আলাদা একটা কোটা, সেটা আলাদা কোটা নয়। এর পেছনে আসল যে সত্যিটা সেটা আমি আজকে বলে দিই। মহিলাদের জন্য শূন্য পদের 33% যে সংরক্ষিত থাকবে, সেটা কিন্তু প্রতিটি ক্যাটাগরিতে প্রযোজ্য হবে। আমি একটা উদাহরণস্বরূপ ধরে নিই, জেনারেলে 55% ছিল, তার মধ্যে থেকে 33% মানে 18 জন মহিলা পাবে। এসসিতে 22 জনের মধ্যে 7 জন পাবে। এসটিতে আমাদের 6% ছিল, সেখান থেকে 2% বা 2 জন পাবে। আর ওবিসি এ বা ওবিসি বি, যদিও এখন ওবিসি এটা উঠিয়ে দিয়েছে, তার মধ্যে ইডাব্লিউএস ক্যাটাগরি আছে, ফিজিক্যাল ডিসব্যালেন্স, সব মিলিয়ে যদি আমি ধরি, তাহলে 100 জনের মধ্যে 33 জন মহিলাকে চাকরি পেতে হবে। কিন্তু এই 33 জন কি আলাদা, না 100 জনের মধ্যেই থাকতে হবে? সেই বিষয়টা একটু ভালো করে জানতে হবে। তো দেখো কিভাবে মেরিট লিস্টটা তৈরি হবে সেটা আমি একটু বলে দিই। এইবার যে মেরিট লিস্টটা তৈরি হবে, সেই মেরিট লিস্টে প্রথমে লিস্টটা তৈরি হয়ে যাবে। প্রথমে আমাদের মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্ট তৈরি হওয়ার পর ধরে নিচ্ছি যে একটা মেরিট লিস্ট তৈরি হয়ে গেছে, সেখানে 100 জনের নাম এসছে। সেখানে যদি ওই 100 জনের মধ্যে 33% মহিলা নির্বাচিত হয়ে যান, আলাদা কোনো রকম না, 100 জনের একটা মেরিট লিস্ট, সেখানে যদি লিস্ট চেক করে দেখা হয় যে তার মধ্যে 33 জন মহিলা ঢুকে গেছে, তাহলে আর কোনো 33% এক্সট্রা রিজার্ভেশন পাবে না, কোনো রকম কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। আশা করি আমি কি বললাম বোঝাতে পারলাম। যদি দেখা যায় যে 100 জনের মধ্যে 33 জন মহিলা চাকরি পেয়ে গেছে বা মেরিট লিস্টে ঢুকে গেছে, তাহলে সেই মহিলাদের জন্য আলাদাভাবে 33% কোনো রিজার্ভেশন থাকবে না। যদি 33% পূরণ না হয়, ধরা হলো যে 100 জনের মধ্যে 25 জন মহিলা ঢুকে গেছে, বাকি 75 জন ছেলে, 100 জনের মধ্যে ধরা যাক যে 25 জন, 100 জনের মধ্যে 25 জন মহিলা ফিমেল পেয়েছে, তখন কি করা হবে? তখন বাকি 8 জনকে রিজার্ভেশন দেওয়া হবে, টোটাল 33 জন করা হবে। তার ফলে এক্সট্রা 33 জনকে দেওয়া হবে না। যারা ভয় পাচ্ছিলে যে 100 জনের মধ্যে যারা মহিলা ঢুকবে তারা মেল ফিমেলে ঢুকে যাবে, প্লাস এক্সট্রা হয়তো মহিলাদের বা ফিমেলদের 33%, সেটা একদমই সত্য না। কি করা হবে? প্রথমে 100 জনের মধ্যে ধরো, আমি ধরে নিচ্ছি, সেটা হিসাব করলে বোঝা যাবে কোন চাকরিতে কতজন মহিলা পায়। যদি 25 জন মহিলা চাকরি পেয়ে থাকে বা মেরিট লিস্টে ঢুকে থাকে, তাহলে আলাদা 33% দেওয়া হবে না, সেখানে আলাদা এক্সট্রা 33 করার জন্য 8 জন মহিলাকে সুযোগ দেওয়া হবে। এই হচ্ছে রুল, এবং এটাকে বলা হয় একটা হরাইজন্টাল রিজার্ভেশন। কি বলা হয় এটাকে? হরাইজন্টাল রিজার্ভেশন। এই হরাইজন্টাল রিজার্ভেশনটাই আমাদের পশ্চিমবঙ্গ সরকার লাগু করেছে, যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিহারে 2016 সালে এই হরাইজন্টাল রিজার্ভেশনটা চালু করা হয়েছিল। নেট সার্চ মেরে, চ্যাট জিপিটি সার্চ মেরে বা উইকিপিডিয়া সার্চ মেরে এটা দেখে নেওয়া যাবে যে বিহারে 2016 সালে এই 35%, ওয়েস্ট বেঙ্গলের থেকেও বেশি 35% এই হরাইজন্টাল রিজার্ভেশন, এটাকে বলা হয় হরাইজন্টাল রিজার্ভেশন,
সেই ওয়ার্ডটা হয়তো আমাদের রাজ্য সরকার বলেনি, কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের যে 33% যে উইমেন রেজিস্ট্রেশনটা করেছে বা ফিমেলদের জন্য, সেটা কিন্তু হরাইজন্টাল রিজার্ভেশন করা হবে। এবং সেই হরাইজন্টাল রিজার্ভেশন অনুসারে বিহারে কি হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে এটা আলাদা কোনো কোটা নয়, মহিলাদের কোনো কোটা নয় আলাদা। এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, বিসি, ইডাব্লিউএস সব ক্যাটাগরি থেকে 35% মহিলাকে নেওয়া হবে। বিহারে যেহেতু 33 এর জায়গায় 35% দেওয়া হয়েছিল, প্রথমে মেরিট লিস্ট তৈরি করা হবে, যেটা আমি একটু আগেই বললাম। সেখানে মেরিট লিস্টে যদি 30% মহিলা নির্বাচিত হয়ে যায়, তাহলে কোনো রকম এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট হবে না, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হবে। যদি কোনো চাকরিতে কোনো মেরিট লিস্টে 33% মহিলা যদি নির্বাচিত হয়ে যায় বা চলে আসে লিস্টে, তাহলে কিন্তু এক্সট্রা কোনো মহিলা তখন আলাদাভাবে কিন্তু রিজার্ভেশনের আওতায় পড়বে না। 35% পূরণ না হলে, বিহারে কি বলেছে, 35% পূরণ না হলে তখন যোগ্য মহিলা প্রার্থীদের হরাইজন্টাল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হবে। তখন যতটা কম পড়বে, ধরে নিই আমরা যে 35% বা 100 জনের মধ্যে 35 জন হয়নি, 30 জন হয়েছে, তাহলে 5 জন মহিলাকে তখন এক্সট্রা ভাবে এই লিস্টের মধ্যে ঢোকানো হবে। এটা 2016 থেকে বিহারে কিন্তু সরকারি চাকরিতে এটা চালু রয়েছে। এবং রিসেন্টলি 2025 সালে আর একটা নিয়ম করেছে, যে 2025 সালে তারা বলেছে যে এই যে রিজার্ভেশন, হরাইজন্টাল রিজার্ভেশন, সেটা শুধুমাত্র বিহারে যারা থাকে সেই বিহারের মহিলাদের ওপরই কিন্তু এটা লাগু হবে বা কার্যকরী হবে, তার বাইরে বা বিহারের স্টেটের বাইরে সেটা কার্যকরী হবে না। আমরা আশা করছি যে ওয়েস্ট বেঙ্গলেও এই জিনিসটাই হয়তো হবে। হয়তো অনেক ছাত্রছাত্রীরা খুব কনফিউজড হয়ে গেছে, কারণ এটা হতে পারে না, সম্ভব না। যদি এটা হয়, তাহলে জেনারেল মেল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার, সেটা কোনোদিন কোনো সরকার করবে না। আমার যেটা মনে হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি খোঁজ নিয়ে দেখলাম যে এইটা বিহারের যে হরাইজন্টাল রিজার্ভেশন, সেই হরাইজন্টাল রিজার্ভেশনটাকেই আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার এটাকে ফলো করবে। এবং আপনারা মিলিয়ে দেবেন, এই 33% যে রিজার্ভেশনটা হবে, সেটা কিন্তু সম্পূর্ণ হরাইজন্টাল রিজার্ভেশন। তার ফলে মেল জেনারেলদের খুব চিন্তা করার কিছু নেই। হয়তো সামান্য সিট অ্যাডজাস্টমেন্ট হতে পারে, যেই সমস্ত মেরিট লিস্টে মহিলারা কম থাকবে তাদের ক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু খুব মুখ্য আকারে বা খুব বিশাল আকারে যে কোনো চেঞ্জেস কিছু হবে সেটা না। তার ফলে যারা যারা খুব টেনশন করছিলে, সেটা কিন্তু না। আমি আবার বলে দিচ্ছি যে এই যে রিজার্ভেশন, এটা কিন্তু হরাইজন্টাল রিজার্ভেশন। এবং এই হরাইজন্টাল রিজার্ভেশন হচ্ছে, প্রথমে দেখতে হবে লিস্টে কতজন মহিলা আছে। যদি 35% বা 33% ওয়েস্ট বেঙ্গল রুল অনুসারে যদি সেটা পূরণ হয়ে যায়, তাহলে এক্সট্রা ভাবে কোনো মহিলা রিজার্ভেশন হবে না। অনেক পরীক্ষাতেই এখন পুরুষদের থেকে মহিলারা বেশি চাকরি পায়। ইভেন WBCS থেকে শুরু করে ইউপিএসসিতে মহিলারা ভালো র্যাঙ্ক করে, নিটে মহিলারা MBBS এ চাকরি পাচ্ছে। তার ফলে এরকম ব্যাপার নেই, মহিলারা অবশ্যই অনেক পরীক্ষাতে 35%-এর বেশিরা পাচ্ছে। তার ফলে তারা আলাদাভাবে এক্সট্রা আমার মনে হয় না কোনো সুযোগ পাবে। এবং জেনারেল মেল ক্যান্ডিডেটরা যারা খুব ভয়ের মধ্যে বা টেনশনের মধ্যে ছিলে, তারা টেনশন বন্ধ করে পড়াশোনা স্টার্ট করো। বিভিন্ন কোর্স, তোমরা যারা যারা বিভিন্ন কোর্সের সঙ্গে যুক্ত আছো, সেগুলোকে আবার কন্টিনিউ করো, আবার পড়াশুনো করো। ওকে, আর আরও যদি কোনো ইনফরমেশান জানতে হয়, তাহলে এই নাম্বারে 9432849311, এটা আমাদের নাম্বার। এখানে তোমরা মেসেজ করতে পারো, আরও ডিটেলস আমরা ইনফরমেশান দেবো। আর আমাদের অ্যাপ আছে ক্যালকুলেটেক্স, এই অ্যাপটা ডাউনলোড করবে। এখানে WBSSC থেকে শুরু করে WB প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট থেকে শুরু করে রেলওয়ে থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, ICDS সুপারভাইজার, পুলিশ, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের এখানে কোচিং দেওয়া হয়। তোমরা যদি চাও তো অবশ্যই এই কোর্সগুলো কিনে তোমরা আমাদের সঙ্গে জয়েন হতে পারো। থ্যাংক ইউ।